রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার ২৭ জুন বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হয়ে সত্তরঘাটস্থ হালদা সেতু এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল আনিসুজ্জামান সোহেল। আমরা রাতে আমরা গরু চুরি করতে জানেন, চেয়ার টেবিলে চুরি করতে জানেন। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ১৭ বছর কোথায় ছিলেন? দেশের আসতে বেড়া ধরতে আসতে পারেন নাই। এখন মাঠ পরিষ্কার, এখন আমরা বিএনপি বেড়া লাগাইতে চান। এখানে সুযোগ হবে না। আগে আসেন, পরীক্ষা দেন, তারপর দেখা যাবে। এই রাউজানের মাটি, এই মায়ের কাঠি সব থেকে বেশি নির্বাচন করবেন, এটাও হবে না। রাউজানের মাটি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মাটি, রাউজানের মাটি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আমরা অতীতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এখানে মানুষের, সাধারণ মানুষের পাশে ছিল। আজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জনগণের মানুষের ছিল, মাটির মানুষের দল। আমি আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করার জন্য ফয়েজ, রাশেদ এবং হোসেন এবং আমাদের ছাত্র যুবদল, আমাদের বড় সমাজ আমাদের সাথে একত্রিত হয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। এই বিগত সরকার, ফেটিস সরকারের দালালরা এগুলো রাউজানের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আত্মগোপন করে আছে। সুযোগ বুঝে তারা যে ছবল মারবে, সেই ছবলের জন্য আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমাদের যেই ১ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় ভাঙচুর করছে, তাদের কি দুঃসাহস! এই দুঃসাহস আর করতে দেব না আমরা। আপনাদের যদি এত সাহস থাকে দিনের বেলায় আসতেন, তাহলে শহীদ জিয়ার সৈনিকদের সাথে মোকাবিলা করে দেখতেন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মীরা কত শক্তিশালী। রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার, রাউজান পৌরসভা যুবদল সদস্য সচিব শাহজাহান শাহিল, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, যুবদল নেতা শহীদ চৌধুরী, যুবদল নেতা ইলিয়াস মিনু, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাশেদুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ হোসেন, জিএম দিদার শফিউল আজম, মোহাম্মদ কামরুল হাসান জনি, ইরফান চৌধুরী শাকিল, রাশেদুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ ফুরকান। এ সময় উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, তরুণ বড়ুয়া, অশোক বড়ুয়া, ডালিম বড়ুয়া, প্রবাদ বড়ুয়া, এরশাদ, জামাল, জাহেদ, মুন্না বড়ুয়া, মান্না, আবুল হোসেন, হাসান, আজম, মিরাজ, মহিউদ্দিন, রনি, শহীদুল, রাখেল, হাসিব শিকদার, মোরশেদ, সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকে। শিল্পপতি হোক, তার যারা আন্দোলন সংগ্রামের শরীর ছিল তাদের পিছনে আসতে হবে। বিশেষ করে এই রাউজানে বেশিরভাগ সরকারের কিছু লোক আমাদের দলে ঢুকে গিয়েছেন, বিএনপির নামধারী, তাদেরকে চিহ্নিত করুন। যারা বাংলাদেশে আছেন, আপনারা স্বাভাবিক জীবন যাপন করেন। বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিলে বা বাংলাদেশে আওয়ামী লীগ আগামীতে রাজনীতিতে প্রত্যাবর্তন হবে কিনা ঠিক আদৌ আমরাও জানি না। সে হামলা থেকে তার জন্য আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং অন্যান্যের সাথে সাথে তাদের খুঁজে বের করার জন্য আমাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছে। রাজনীতিতে লীলাখায় নামেননি আপনারা, যারা এই রাজনীতির বিরুদ্ধে নেমেছেন, দালালি করার পক্ষে আছেন, আমি তাদেরকে সতর্কবাণী দিয়ে সন্ত্রাসীদেরকে বলতে চাই, এইভাবে হামলা করে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সৈনিকদেরকে দুর্বলতা করতে পারবেন না। কিন্তু আমাদের দলেরও আছে, আমরা শুনেছি তারা বিভেদগামী হয়েছে। দুঃসাহস কে দিয়েছে? নিশ্চয় আমাদের এখানে ছদ্মবেশে আওয়ামী লীগ ঢুকেছে। বলতেছি আমাদের উদ্যোগের নেতা কর্মীদেরকে বলতেছি, আমাদের বলছি যারা